নমস্কার বন্ধুরা, রিঙ্কুর হেসেলে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য আজ নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি। শুক্তোর রসা কিভাবে বানাতে হয় সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। তো বন্ধুরা, অনেকেই মনে করেন শুক্তো রান্না খুব কঠিন। আমি বলছি না বন্ধুরা, শুক্তো রান্না কোনো কঠিন নয়। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই আমি আপনাদেরকে আজকে শুক্তো রসা রেসিপি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, রান্নাটা দেখে নেওয়া যাক। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। শুক্তোর রসা বানানোর জন্য আমি নিয়েছি পরিমাণ মতো কলা, সজনে ডাঁটা, আলু, শিম, বেগুন ও দুটো ছোট সাইজের উচ্ছে। তো কলাগুলো আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি পরিমাণ মতো বড়ি, দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, আদা বাটা ও সর্ষে বাটা। আপনারা চাইলে পোস্ত বাটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর নিয়েছি পরিমাণ মতো লবণ ও হলুদ। গ্যাসের চুলাটা আমি ধরিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। তো বন্ধুরা, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। আমার মনে হয় বন্ধুরা, সবজিগুলো ভাজার জন্য সাদা তেল ব্যবহার করাই ভালো। তো সাদা তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। বড়ি তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি কেটে রাখা উচ্ছেগুলো ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার উচ্ছে ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন আপনারা, আমার উচ্ছে বড়িগুলো সব ভাজা হয়ে গিয়েছে। বাকি রয়ে যাওয়া তেলের মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখানো কলাগুলো ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার কলাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি কলাগুলো তুলে নিয়ে আবার কিছুটা তেল দিয়ে ওর মধ্যে আমি আলু ও সজনে ডাঁটা একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব 2 মিনিটের মতো। বন্ধুরা, আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে কেটে রাখা শিমগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার আলু, শিম, ডাঁটাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার ওর মধ্যে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে আবারও ভালোভাবে সব সবজি ভেজে নেব। বন্ধুরা, বেগুনটা আমি দেরি করে দিয়েছি, কারণ বেগুন চট করে সেদ্ধ হয়ে যায়। তুলে নেব। আবারও আমি কড়াইটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গিয়েছে। আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। বন্ধুরা, শুক্তোর রসা রান্নার জন্য অবশ্যই সরষের তেল আপনারাও ব্যবহার করবেন, কারণ সর্ষের তেলের টেস্টটা অন্যরকম আসে। এবার গরম তেলের মধ্যে কেটে রাখা দুটো শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে নেব, কারণ আদা বাটা দিলে আদাটা যাতে না ছিটকায় তার জন্য আপনারাও সামান্য হলুদ আগে দিয়ে দেবেন বন্ধুরা। তো আদা বাটা দিয়ে আমি হালকা ভেজে নিয়েছি। এবার
ওর ওপর সর্ষে বাটাটা দিয়ে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। আমার মশলাটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দেব, কারণ আমি প্রথমেই সামান্য দিয়ে রেখেছি, তো আপনারা আপনাদের পরিমাণটা দেখে নেবেন। হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এতে সর্ষের জলটা আমি অ্যাড করে দেব। সর্ষের জলটা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা কষে নিতে হবে। বন্ধুরা দেখুন মশলাটা আমার হালকা কষা হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে সব সবজিগুলো আমি মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলি একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এইভাবে 5 মিনিট সবজিটা আমি কষে নেব। তার জন্য আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা এইভাবে আমার 5 মিনিট সবজিটা কষা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা আপনারাও অবশ্যই আপনাদের জলের পরিমাণটা দেখে নেবেন। যেহেতু শুক্তোর রসা রান্না করা হচ্ছে সেহেতু জলের পরিমাণটা অবশ্যই বেশি দেবেন। আমি 5 মিনিটের জন্য ঢেকে নেব। দেখুন বন্ধুরা 5 মিনিট পর ফিরে এসেছি। সবজিটা আমার হয়ে গিয়েছে। এবার নামানোর আগে ভেজে রাখা বড়িগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। সঙ্গে ভেজে রাখা উচ্ছেগুলো আমি দিয়ে দেব। বড়ি উচ্ছেগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিটের জন্য সবজিটা আমি ফুটিয়ে নেব। বন্ধুরা উচ্ছেগুলো সবজি নামানোর আগে দেবেন, তাহলে শুক্তোটা বেশি তেতো হবে না। বন্ধুরা আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি। আমি আগে থেকে শুকনো খোলায় 5 ফোড়ন গোটা জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা আপনাদেরকে বলতে আমি ভুলে গিয়েছি। তো কিছু মনে করবেন না। সেই গুঁড়ো মশলাটা আমি শুক্তো নামানোর আগে সবজির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গিয়েছে। শুক্তোটা আমি একটা পাত্রে ঢেলে আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা আমি ঢেলে নিয়েছি। তো শুক্তোটা দেখতে কত সুন্দর লেগেছে। তো বন্ধুরা খেতেও দুর্দান্ত। আপনারা বাড়িতে না বানালে এর স্বাদ বুঝতেই পারবেন না। অবশ্যই বাড়িতে বানাবেন। তো বন্ধুরা আজকে এতটাই। বন্ধুরা ভিডিও শেষে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।